নবী আপনার প্রতি যা নাজিল হয়েছে ও আপনার পূর্বে নবীদের প্রতি যা নাজিল হয়েছিল তাতেও ঈমান আনে ও পরকালের তারা বিশ্বাস করে। এরাই হচ্ছে কি ঈমানদার। এরাই কি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজ হতে বহু বছর আগে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ শয়তানের অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে তোমাদের জন্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান নিশ্চয় তোমাদের জন্য শত্রু রূপে এসেছে, তোমাদেরকে কায়েম করার জন্য, তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান তোমাদের পিছু লেগেছে। অতএব তোমরা কি করো, ঈমানদারগণ, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কেননা শয়তান তোমাদের পিছু লেগেছে, একেবারে প্রকাশ্য রূপে তোমাদের শয়তান হচ্ছে দুশমন, শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়া ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে, আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার। যারা ঈমান আনয়ন করেছেন কার উপরে? কথা বুঝতে হবে। ঈমান আনয়ন করেছেন একমাত্র অদৃশ্যের আল্লাহকে না দেখার পরেও আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপরে ঈমান আনয়ন করলো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং সৎ কাজ করলো, তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের কোনো ভয় নাই। কি নাই? কোন রকম কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারা তোমরা শুনে রাখো, আমার প্রতি ঈমান আনয়ন করার পরে, আমার প্রতি বিশ্বাস স্থাপনা করার পর, আমার পরকালের প্রতি বিশ্বাস স্থাপনা করার পর তোমরা যখন সৎ কাজ করো, তখন তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এবং তোমাদের কোনো পৃথিবীতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতেও এদের কোনো কি নাই, ভয় নাই, আখিরাতেও এদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ও নবী গো, আপনি অতঃপর তাদেরকে জানায়া দেন তারা যেন তাগুতকে অস্বীকার করে, দুনিয়ার বানানো রবের প্রতি তারা যেন বিশ্বাস করে না, তারা যেন তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। আমি রবের প্রতি ঈমান আনয়ন করার পর যারা এক একটি রশির মতো পরিবর্তন হয়, আমার প্রতি ঈমান আনয়ন করার পর বান্দার ঈমানটা যখন মজবুত,
রশির মতো ধারণ করে। শুনে রাখো, শুনে রাখো, কখনো এই রশিটা ছিঁড়ার মতো মানুষ দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ঈমান যার পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যদি তার ঈমানটা নষ্ট করার কেউ চেষ্টা করে, চিন্তা করে, তাহলে তার এই ঈমানটা এত মজবুত হয়েছে যে এই ঈমানটা ছিঁড়া আর কি নয়, সম্ভব নয়। আল্লাহর একজন ওলি ছিলেন, কি ছিলেন ভাই কথা বলেন? আল্লাহর একজন ওলি ছিলেন যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের আগে আল্লাহর এই ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেনজা সেরে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত তার কপালে তার নসিবে যতটুকু যুক্ত সে ততটুকু ইবাদত রাত্রিবেলায় গোপনে গোপনে করতেন। হঠাৎ করে একদিনে আল্লাহর ওলি ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ঘুম আসছে, সে তাহাজ্জুদের সময় আর জাগনা পায় নাই। এমনকি ফজরের নামাজও সেদিন তার আমলনামা থেকে কাজা হয়ে গেছে। তার আমলনামা থেকে কি হয়েছে ভাই? তাহাজ্জুদের নামাজও কাজা হয়েছে। এমনকি ফজরের যে ফরজ নামাজটা, এই ফরজ নামাজটাও বান্দার কাছ থেকে কাজা হয়ে গেছে। তো সকালবেলা যখন বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা ওযু ইস্তেনজা সেরে এসে আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে এমন ভাবে আল্লাহর কাছে পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে, সিজদায় অবনত হয়েছে। সিজদায় অবনত হওয়ার পরে রব্বে কাবার কাছে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, যতক্ষণ পর্যন্ত আজকে আমার যে তাহাজ্জুদের নামাজগুলো কাজা হয়ে গেছে আর ফরজ নামাজের যে ফরজ নামাজগুলো কাজা হয়ে গেছে, এই নামাজকে যতক্ষণ পর্যন্ত আপনি কবুল ও মঞ্জুর করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠবো না। সুবহানাল্লাহ বলেন। ততক্ষণ পর্যন্ত আমি কি করবো না? সিজদা থেকে উঠবো না। বান্দা সিজদায় পড়ে গিয়ে ক্রন্দন করতেছে, চোখের অশ্রু সিক্ত অবস্থায় অশ্রু নিয়ে বান্দা যখন রব্বে কাবাকে ডাক দেয়, রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আল্লাহর ওলির কাছে বলে দেয়, হে আমার বুজুর্গ বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তুমি আজকে যে নামাজ কাজা করার জন্য আমার কাছে মুতাওয়াজ্জু হয়ে আমার কাছে তুমি যখন নত স্বীকার করেছো, তুমি শয়তানের ধোকায় পড়ার কারণে তোমার আজকের নামাজগুলো কাজা হয়ে গেছে। কিন্তু এ বুজুর্গ বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তুমি যে আমার কাছে মুতাওয়াজ্জু হয়ে আমার কাছে ক্রন্দন করেছো, এজন্য আমি রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম তোমার জীবনে বিগত যেই কাজা নামাজগুলো ছিল, সেই নামাজ থেকে নিয়ে আজকের নামাজ পর্যন্ত সমস্ত নামাজগুলোকে আমি 10 গুণে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। 10 গুণের সওয়াবে পরিণত করে দিলাম। পরদিন আল্লাহর ওলি শুয়ে আছেন, রাত্রিবেলায় শুয়ে আছে, আর ঘুম আসে না। শয়তান দূর থেকে এসে, যে শয়তান আগের দিন রাত্রিবেলায় তার শরীরকে সুন্দর করে মলিন করে সুন্দর করে নাড়াচাড়া করে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই শয়তান পরদিন রাত্রিবেলায় এসে আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, তোমার ঘুমানোর কোনো প্রয়োজন নাই, তুমি উঠে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত করে যে নামাজ আছে সেই নামাজগুলো আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে ভাই? শয়তান বলতেছে। কারণ কি জানেন? ওই যে আগের দিন শয়তান ঘুম থেকে